দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক বক্ষণ করা। তো রিকশাওয়ালাকে ধমক দেন কেন? তার কাছ থেকে দোয়া নেন। হতে পারে সে মুস্তাজাবুদ দাওয়া, সে যদি আপনার জন্য দোয়া করে আপনার জীবনটাকে উজালা করে দিতে পারে। একজন, তিনি কে? কারণ তার ইনকাম হচ্ছে 10,000 টাকা, তার ওই 10,000 টাকা হালাল, তার ওই ইনকামের ভিতরে হারাম ঢুকবে কোথা থেকে? দারোয়ানের কাছ থেকে দোয়া নেন, তার বেতন হচ্ছে 5,000 টাকা, আর ওই 5,000 টাকায় হালাল, কারণ 5,000 টাকা বেতনের ভিতরে হারাম ঢুকবে কোথা থেকে? এজন্য তাদেরকে কখনো ধমক দিবেন না, পারলে তাদের কাছ থেকে দোয়া নিবেন। দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক বক্ষণ করা। তো রিকশাওয়ালাকে ধমক দেন কেন? তার কাছ থেকে দোয়া নেন। হতে পারে সে মুস্তাজাবুদ দাওয়া, সে যদি আপনার জন্য দোয়া করে